রাতে ঘুমানোর পূর্বে ছোট্ট একটি দোয়া শুধুমাত্র 21 বার পাঠ করে ঘুমিয়ে যান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকল অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে ধন দৌলতে এত পরিমাণে বরকত দিবেন, আপনি ধনী হয়ে যাবেন। একজন সাহাবী নবীজির কাছে এসে অভাব অনটনের অভিযোগ করলেন। নবীজি এই সাহাবীকে এই ছোট্ট দোয়াটি পড়তে বললেন। এই সাহাবী রাতে ঘুমানোর আগে ঘুমানোর পূর্বে এই আমলটি করতেন। এত ধনী হয়েছেন, এত ধনী হয়েছেন, আল্লাহু আকবার, ধন দৌলতের প্রচুর মালিক হয়ে গেছেন। আমরাও যদি রাতে ঘুমানোর পূর্বে এই শ্রেষ্ঠ আমলটি যদি করতে পারি, আমাদের অভাব অনটন সব দূর হয়ে যাবে। অনেক মা বোনেরা, অনেক ভাইয়েরা বলে, হুজুর টাকা পয়সা ইনকাম করি, বরকত হয় না, সংসারের মধ্যে অভাব অনটন চলতেছে, সংসারের মধ্যে একটার পর একটা প্রয়োজন, একটার পর একটা জিনিসের প্রয়োজন কিন্তু পূরণ হয় না। ও প্রিয় দিনী ভাই ও বোন, প্রতি রাতে ঘুমানোর পূর্বে শ্রেষ্ঠ দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে আপনাদেরকে রিজিক দিবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ কোরআনের মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছি। এমন কোনো বিষয় নাই যেই বিষয় কোরআনের মধ্যে নাই। এজন্য সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে যদি আপনাকে প্রশ্ন করে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ কোরআনের মধ্যে আরেক জায়গায় বলেছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডারের চাবি আছে, সবগুলা চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানাবেন, যাকে চান তাকে ফকির বানাবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, ও ঈমানদার নারী পুরুষ, তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রাখো, বিশ্বাস করো, আল্লাহকে ভয় করে ইবাদত করো, বন্দেগী করো। ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, নবীজির শিখানো ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি প্রতি রাতে ঘুমানোর পূর্বে শুধুমাত্র 21 বার পড়বেন। টাকা পয়সা ধন দৌলত বৃষ্টির মতো আসবে। আপনার ব্যবসাতে বরকত হবে, চাকরিতে বরকত হবে, আয় রুজিতে আল্লাহ তাআলা বরকত দিবেন। এমন এমন জায়গা থেকে রিজিক পাঠাবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। এই আমলটি করতে হবে রাতে ঘুমানোর পূর্বে। শর্ত হলো আপনাকে এশার নামাজ পড়ে তারপর
এশার নামাজটা পড়তে হবে, এটা হলো শর্ত। শুধু এশার নামাজ নয়, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ আমাদের সবাইকে, নারী পুরুষ সবাইকে পড়তেই হবে, পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজ মিস করা যাবে না। এশার নামাজটা পড়বেন। এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে, এশার নামাজের ফজিলতটা শুনেন কেন পড়তে বললাম। এশার নামাজ পড়ে যদি আপনি ঘুমান, অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে, কোরআন জিকির করলে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। তারপরে খাস করে আবার যদি ফজরের নামাজ পড়তে পারেন, এশা এবং ফজর নামাজ 2 ওয়াক্ত নামাজ পড়লে সারা রাত নফল নামাজের নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এশার নামাজ পড়া শেষ করার পরে খাওয়া দাওয়া, পরিবারের সংসারের যত কাজ আছে মা বোনেরা আমার, কাজগুলা শেষ করে যখন আপনি বিছানার মধ্যে ঘুমাতে যাবেন, তার আগে কষ্ট করে সুন্দর করে অজু করে নিবেন। নবীর তরিকা মতো অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায়, সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনের আমার, তারপরে আপনারা বিছানার মধ্যে বসে অথবা শুয়ে, যে কোনো অবস্থায়, কিন্তু সবচেয়ে সুন্দর হবে, আদব হবে পশ্চিম দিকে ফিরে বিছানার মধ্যে বসে প্রথমে আপনি 3 বার নবীজির প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন। এমন একটি দুরূদ বলবো, যেই দুরূদটি পড়লে 70 জন ফিরিস্তা, নূরের ফিরিস্তা 1000 দিন আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে। এই দুরূদ শরীফটা পড়লে, এই দুরূদ শরীফটা 3 বার পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফ পড়লে, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করে হাউজে কাউসারের পানি পান করাই আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। 2 নাম্বার হলো 3 বার ইস্তিগফার পড়বেন। ছোট্ট একটি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তিগফারটি 3 বার পড়লে 5টি পুরস্কার আল্লাহ দিবেন, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে।
ধনী বানায়া দিবেন, নেক সন্তান দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে 3 নাম্বার হলো শ্রেষ্ঠ জিকিরটি 3 বার করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে আসমানের দরজা খুলে যায়, আরশ আজিমে জিকির পৌঁছে যে আল্লাহ দোয়া কবুল করেন, মনের আশা পূরণ করেন। ও প্রিয় মা বোনেরা, তাহলে প্রথমে দুরূদ শরীফ, 2 নম্বরে ইস্তিগফার, 3 নম্বরে শ্রেষ্ঠ জিকির 3 বার করে পড়ার পরে তারপর ঘুমানোর পূর্বে শ্রেষ্ঠ দোয়াটি 21 বার পড়বেন। আপনি টাকা পয়সার মালিক হবেন, ধনী হবেন, এত পরিমাণ ধনী হবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। আল্লাহ আপনার হায়াতি রিজিকের মধ্যে বরকত দান করবেন, অভাব অনটন দূর করে দিবেন, পরিবারের শান্তি দান করবেন। এই দোয়াটি পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এই দোয়াটি আমি 3 বার বলে দিব, আপনারা 21 বার দোয়াটি পড়বেন। আমার সাথে পড়ুন, আমার সাথে পড়ে পড়ে সেটা খাতার মধ্যে লিখে মুখস্থ করে নিন। প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে 21 বার করে পড়ে তারপর আপনি ঘুমাবেন। আপনার ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, ধনী হয়ে যাবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনারা এই দোয়াগুলা পড়ার পরে, এই দোয়াটা 21 বার পড়ার পরে তারপরে আল্লাহুম্মা আমিন বলে পশ্চিম দিকে ফিরে একটা মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। আল্লাহ পাকের সে নামটি হলো চমৎকার একটি নাম। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম করে বলছি, এই দোয়া পড়লে, আল্লাহ পাকের এই নাম পড়লে, মুনাজাত দোয়া প্রত্যেকটা চাওয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা চাওয়া দোয়া কবুল করবেন। হাত তুলে প্রথমে আল্লাহর কাছে মুনাজাতে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, পূর্বপুরুষ যারা কবরবাসী, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করলে প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, প্রতি রাতে ঘুমানোর আগে যদি এই দোয়াটি 21 বার পড়ে যদি ঘুমান,
নবীজির সাহাবী ধনী হয়েছেন এ আমল করে, অবশ্যই আমরাও ফলাফল পাব। আমি আলহামদুলিল্লাহ ফলাফল পাচ্ছি। আপনারাও যদি আমলটি করেন ইনশাল্লাহ আপনারাও ফলাফল পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নারী পুরুষ সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।